হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিলির কম্প্যাক্ট পাউডারটা নিয়ে। এটা আমি রিসেন্টলি কিনেছি হার্ল্যান্ড থেকে। এটার নেট ওয়েট হচ্ছে 10 গ্রাম। আর ওরা ক্লেম করে যে এটা অল স্কিন টাইপস এর জন্য। ওরা আরো ক্লেম করে যেটাতে ইউভি ফিল্টার, ইউভিবি সান প্রোটেকশন আছে। আর এটা লাইট ওয়েট, ম্যাট ফিনিশ, বিল্ডেবল কভারেজ, এনরিচড উইথ অ্যাভোকাডো অয়েল এন্ড ভিটামিন সি। আচ্ছা, এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 2029 সাল পর্যন্ত, 25 থেকে 29। আর 12 মাস পর্যন্ত হচ্ছে এটার শেলফ লাইফ। আচ্ছা, আমার শেড হচ্ছে 002 ওট। আর আমার থেকে এটা প্রাইস 450 টাকা, মানে 450 টাকা। সো এটা হচ্ছে এরকম প্যাকেজিং এ আসে, লিলির যেই হলোগ্রাফিক টাইপের, কি বলে, যাই হোক। ভিতরের প্যাকেজিংটা হচ্ছে পিঙ্ক আর বাইরেরটা হচ্ছে কালো। এইটার দুইটাই শেড অ্যাভেলেবল ছিল। আমি যেখান থেকে কিনেছিলাম, আমি মেইনলি কোনো একটা কাজে গেছিলাম সুপার শপে গ্রোসারি করতে। তো তারপর ওখানে মিনা বাজারে ওদের একটা সাইড হচ্ছে হার্লানের। তো আমি ওইখান থেকে নিয়েছি। ওখানে এই দুইটা শেড ছিল, একটা হচ্ছে 001, ওটা তো আমি জীবনে নিতাম না। তো আমি ভাবছি যে তাহলে 002টা নিয়ে যাই। আর আমার ইউনিভার্সিটি ক্লাস শেষ হতে হতে যমুনা টমুনা বন্ধ হয়ে যায়। তো আমার এখান থেকে তো যমুনা কাছে, যমুনাতে একমাত্র হার্লানের শপ আছে। সো আমি হার্ডল্যান্ড থেকে একদম ডিরেক্ট কিনতে পারিনি, বাট আমি ওই যে ওইখান থেকে কিনেছি। সো এটার প্যাকেজিং হচ্ছে এরকম। এখানে একটা হচ্ছে ওপেনার আর একটা হচ্ছে যে নিচের প্লেটটার সাথে আছে। আমি বলি বাম পাশেরটা টান দিলে এটা খুলবে। এটার মধ্যে একটা মিরর আছে, আর এখানে লিলির ছবি দেওয়া। নিচে একটা পাপ আছে। আচ্ছা, নিচে একটা পাপ আছে, যেটা সাদা কালার। আর এটা খুবই নর্মাল একটা পাফ, এমন কোনো আহামরি দামি পাফ না। আমার কাছে খুব একটা কোয়ালিটি ভালো লাগেনি। আচ্ছা, যাই হোক, এখন এটা একটু সোয়াচ করি। কাভারেজ বেশ ভালো মনে হয়েছে আমার কাছে সোয়াচ করে। আর সাথে বেশ বড় সড়ো একটা মিরর আছে। এই মিররটা যে কোনো কাজে ভালো মতো ইউজ করা যাবে। আর আমি যেহেতু অনেক ট্রাভেল করি, আমার মিরর অনেক দরকার হয়। সো ফার্স্ট এটা অ্যাপ্লাই করে দেখি। আমার স্কিন একটু টিন্ট দেওয়া আছে এখানে আর এখানে, বাকিটা আমার বেয়ার স্কিন। এটা আমি ওদের এটা দিয়ে অ্যাপ্লাই করব। প্রথমে আমার পিগমেন্টেড এরিয়াটাতে অ্যাপ্লাই করি। এখানে আমি ফ্যান চালিয়ে রেখেছি, তো খুব গরম, এজন্য চুলগুলো উঠছে। এখানে আমার একটা দাগ আছে। দাগটা একবারে দিয়ে এটা ঢাকেনি। এই দাগগুলোর উপর দিয়ে দেখি এখানে, এই দাগগুলো কিন্তু একবারে ঢাকেনি। মানে এটা মিডিয়াম কভারেজের একটা কম্প্যাক্ট পাউডার। এইটা ফার্স্ট লেয়ারটা। আমি এখন আরেক লেয়ার বিল্ড করব। দাগগুলা দিয়ে শুরু করি। সো আরেক লেয়ার বিল্ড করার পর দাগগুলো আরেকটু কম ভিজিবল। এখানে ক্যামেরার মধ্যে এটা দেখে মনে হচ্ছে যে আমার সামনে রিং লাইট আছে। আমি এখন একটা ওয়ার্ড্রপ এখানে রেখেছি। সো আমি এখন সানলাইটে একদম ভিডিও করতে পারি না, ডিরেক্ট সানলাইটে রিং লাইট একটা রাখা লাগে। সো রিং লাইটে এটা অনেক বেশি হোয়াইটিশ দেখা যাচ্ছে আমার স্কিনের তুলনায়। বাট এটা অ্যাকচুয়ালি কি বলবো, আমার স্কিন থেকে একটু ডার্ক, একটু ডার্ক। আবার আমি যদি 001 নিতাম, তাহলে ওইটা বেশি হোয়াইট হয়ে যেত। তো যারা আমার মতো স্কিন টোনের আছো, মেইনলি আমার স্কিন তো তোমরা দেখেছো সানলাইটে, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। সো সানলাইটে যারা আমার স্কিন দেখেছো, তারা অবশ্যই 002 শেডটা নিবা, আদারওয়াইজ ওইটা অনেক বেশি লাইট হয়ে যাবে 1 নিলে। এটা সেকেন্ড লেয়ারটা। সেকেন্ড লেয়ারটাও ভালো মতোই কি বলবো, ব্লেন্ড হয়ে গেল, অনেক সুন্দর ব্লেন্ডেবল। আবার সেকেন্ড লেয়ার দেওয়ার পর কি বলবো, দাগগুলো আরেকটু কম ভিজিবল হচ্ছে। So, আমরা বলতে পারি এটা বিল্ডেবল কম্প্যাক্ট। কিন্তু একটা বিষয় যেটা আমি নোটিস করছি, আম, এইটার কম্প্যাক্টটার উপরে কি বলবো, উপর দিয়ে কেমন খুদি খুদি ওই যে থাকে না, আম, পানি দিলে যেমন কয়েকদিন পর হয়ে যায়, যে কোনো পাউডার প্রোডাক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে। ওইরকম পুরাটাই ওইরকম হয়ে গেল, পুরাটাই ওইরকম হয়ে গেল। আচ্ছা, আমি সাইড থেকে একটা ছবি অ্যাটাচ করে দিব।
যেহেতু ক্যামেরার মধ্যে হচ্ছে আমার স্কিন আর গলাটা একটু আলাদা লাগছে, তো আমি হচ্ছে গলায় আলাদা ভাবে এটা অ্যাপ্লাই করলাম। এটা এমনিতে অনেক সুন্দর ব্লেন্ডেবল, বাট ঘামের উপরে হয়তো খুব একটা ভালো ব্লেন্ড হবে না। তো তোমরা স্কিনটাকে একদম ড্রাই করে তারপর এটা অ্যাপ্লাই করবা, তাহলে এটা দেখতে বেশ ভালো, মানে ভালোভাবে অ্যাপ্লাই হবে আর অনেক বেশি প্যাচিও দেখা যাবে না। তো এটা 2 লেয়ার বিল্ড করার পর একটু কেকি দেখা যায় আমার কাছে লাগছে। অবশ্য ফুল কাভারেজ যেগুলো দেয় এগুলো একটু কেকি দেখা যায়, এটা খুব একটা প্রবলেম না, কিন্তু এটার যে টেক্সচারটা হয়ে গেল উপরের লেয়ারটা ওঠানোর পরই, এটা তো আমার ভালো লাগলো না, কেমন জানি। আমি ছবি অ্যাটাচ করে দিব যদি এখানে নাও দেখা যায় তাহলে। সো এটা হচ্ছে 1 লেয়ার বিল্ড করলে মিডিয়াম কাভারেজ দেয়, আর 2 লেয়ার বিল্ড করলে হচ্ছে মিডিয়াম টু ফুল কাভারেজ দেয়। প্রোডাক্টটা ভালো মতো ব্লেন্ড হলো, তারপর অক্সিডাইজ করে কিনা এটা এখন দেখার বিষয়। এখানে আমি হচ্ছে আগে সোয়াচ করেছিলাম, আর এটা হচ্ছে নতুন সোয়াচ। না, অক্সিডাইজ একটু করেছে, এখানে দেখে বোঝা যাচ্ছে 1 থেকে 2 শেড অক্সিডাইজ করেছে, এটা অনেক বেশি সাদা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে অনেক বেশি কি বলবো, স্কিন কালার লাইক দেখা যাচ্ছে। সো এটা 1 থেকে 2 শেড অক্সিডাইজ করবে, আর আমার ফেসেও হচ্ছে তাহলে 1 থেকে 2 শেড অক্সিডাইজ করবে, তাহলে এটা আমার মানে মানে আমার জন্য কোনো কালার নাই এটার মধ্যে, যা বুঝলাম। আর আমার মনে হয় যে এটা ড্রাই স্কিনের জন্য ভালো হবে না, কারণ এটা যেহেতু অনেক বেশি কেকি হয়ে বসে, তো আমার মনে হয় না যে এটা ড্রাই স্কিনের জন্য ভালো হবে। আবার এটাও বলতে পারছি না যে আমার স্কিন কন্ডিশনের জন্য এটা হতে পারে যে এমন যে কেকি হয়ে বসছে। বাট যারা মোটামুটি ইউজ করেছে তাদের কাছে আমি এটা পজিটিভ রিভিউই দেখেছি। আচ্ছা, এটা ডলা দিয়ে দিতে মোটামুটি 3 লেয়ারই হয়ে গেল এটা। তো যাই হোক, আমি হচ্ছে আমার বাকি মেকআপটা কমপ্লিট করে আসি, তারপর হচ্ছে দেখবো এটা কতখানি লং লাস্টিং। এই ক্লিপটা আমি হচ্ছে ক্লাসের ফাঁকে নিয়েছি, এটা 3-4 ঘন্টা পরের ক্লিপ। এখানে অক্সিডাইজেশন ছাড়া অন্য কোনো প্রবলেম আমি ফেস করিনি। এখানে জাস্ট একটু ডার্ক দেখা যাচ্ছে আমার স্কিনটা, তাছাড়া কোনো সমস্যা নাই প্রোডাক্টটাতে। So, এটা হচ্ছে 6 ঘন্টা পর। আমি হচ্ছে ফেস পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে কখন, 11:30টার দিক, আর এখন বাজে হচ্ছে 5:30। তো অলমোস্ট 6 ঘন্টার মতো হয়ে গেছে, 6 ঘন্টা 6.5 ঘন্টা। সো এটা হচ্ছে আমি বলবো যে 2-3 শেড অক্সিডাইজ করে, 2-3 শেড না, 2 শেড অক্সিডাইজ করে। আর হচ্ছে আম, যারা আমার স্কিন টোনের আছো ওদের জন্য একটু ডার্ক হয়ে যাবে, মানে 002 শেডটা, কিন্তু 001 শেডটা আবার খুবই বেশি মানে কি বলবো লাইট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে অত একটা সমস্যা করবে না যদি তুমি 002 শেডটা নাও। 002 হচ্ছে যে এটার নাম হচ্ছে ওট। ওট, হ্যাঁ, ওটই ছিল। তো এটা নিলে আশা করি হচ্ছে এত একটা প্রবলেম হবে না, কারণ স্কিন টোনের থেকে একটু ডিপ হলে তেমন একটা সমস্যা হয় না, মানে খারাপ দেখা যায় না আর কি, ঠিকঠাকই দেখা যায়। মানে এখন আমি রিং লাইটের সামনে বসে আছি, তো মানে আমার স্কিনটা অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে, আর আমি গলায় কোনো মেকআপ করিনি। But আমি যখন এই ফেস পাউডারটা ডিরেক্ট হচ্ছে ফেসে দিই, তখন এটা আমার গলার সাথে অটোমেটিক মানে মিলে যায়। ক্যামেরাতে দেখে মনে হয় যে এটা হচ্ছে একটু লাইট, বাট এটা অ্যাকচুয়ালি এত লাইট না। ওদের মেবি আরো শেড রেঞ্জ আছে, ওদের মনে হয় আরো 4টা, এটার পরে মনে হয় আরো 4টা শেড রেঞ্জ আছে। তো আমার মনে হয় কি যে ওদের 02 নাম্বার শেডটা আর একটু লাইট করা উচিত ছিল, তাহলে হয়তো মানে কি বলবো, মানে যারা একটু মানে অনেক বেশি ফেয়ার স্কিন টোন তাদের জন্য হচ্ছে আরেকটু লাইট হলে। 1 নাম্বার সেটা তো একদম সাদা, ওইটা হচ্ছে আই থিঙ্ক কেউ ইউজ করতে পারবে না, মানে বাংলাদেশের স্কিন টোন অনুযায়ী অনেক বেশি সাদা হয়ে যায়। কারো যদি ওরকম সাদা মানে ফর্সা, অনেক ফর্সা ফেসও হয়, স্কিন টোনও হয়, তাহলে আমি কখনো দেখিনি যে মানে ওইরকম ভাবে ওরা অত মানে ব্রাইট মেকআপ করে। কারণ ব্রাইট মেকআপ করলে কি একটু বেশি মানে কি বলবো, মানে সস্তা দেখা যায়, মনে হয় যে মেকআপটা অনেক কম দামি বা এমন কিছু। তো সবাই ট্রাই করে আর কি যে স্কিন টোনের একদম ম্যাচ করে অথবা একটু ডিপ মেকআপ করতে। সো ওই হিসেবে আমার মনে হয় যে ওদের রেঞ্জ গুলো আর একটু লাইট করা উচিত ছিল। একটু বেশি ব্রাউন হয়ে গেছে, বাট যাদের ব্রাউন স্কিন টোন তারা মনে হয় পারফেক্টলি ওদের শেড খুঁজে পাবে। মানে একদম কি বলবো, মানে ইয়েলো আন্ডারটোনের ব্রাউন স্কিন টোনের আপুরা যারা আছে, মানে তারা একদম প্রপার শেডটা খুঁজে পাবে।
সো আমার কাছে লেগেছে যে এটা হচ্ছে তেমন, আমি কিন্তু এখানে ঘেমে গেছি, এখানে কিন্তু ঘামার পরেও আমার কম্প্যাক্ট পাউডারটা একটু জায়গা থেকে নড়েনি। এখানে আমি হাত দিয়ে ব্রণ করছিলাম লিফটের মধ্যে ঢুকে, তো এখান থেকে যেন উঠে গেছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার রিয়েল স্কিন টোনটা, এটা হচ্ছে আমার রিয়েল স্কিন টোন, আর এটা হচ্ছে কি বলবো, আমার স্কিনটা অনেক লাল হয়ে থাকে সবসময়। সো আর গরমে রোদ থেকে আসছে তো এই জন্য আরো বেশি লাল হয়ে আছে, তো এখানে লাল হয়ে আছে, আবার আরো ব্রণ ঘটেছে ওই জন্য আরো লাল হয়ে আছে। সো এখানে আমি চশমা পরি, এখান থেকে হালকা একটু উঠেছে, আর এই পোর্শনটাতে এই যে চশমার মাথাটা থাকে, তো এখান থেকেও একটু উঠেছে, বাট পুরা ফেসে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা একদম মানে প্রপার বসে আছে। এখান থেকে যে আমি ঘেমে গেছি এখানেও কিন্তু ফেস পাউডারটা উঠে যায়নি, এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে একটু উঠে গেছে। এখন চশমার ঘষা খেয়ে খেয়ে উঠে যাবে, এটা এটা স্বাভাবিক, মানে এটা আমি খুব নর্মালি নিই। তো ওইটা কোনো মানে প্রবলেম না আমার আমার জন্য বা কারোর জন্য তেমন একটা প্রবলেম হওয়ার কথা না, কারণ তুমি যদি চশমা পরো তাহলে তুমি সবসময় ওই জায়গায় চশমা পরেই থাকবা, তো তোমার তেমন কোনো প্রবলেম হবে না। তো আমার কাছে এটা যথেষ্ট লং লাস্টিং লেগেছে, আর আমার কাছে লেগেছে যে এটা এখনো পর্যন্ত আমি একবারও টাচ আপ করিনি, বাট হচ্ছে এটা অনেকক্ষণ পর্যন্ত, মানে এখনো 6 ঘন্টা পর্যন্ত একদম ঠিকঠাক আছে, আর আমার মনে হচ্ছে এটা আরো 2-3 ঘন্টা পর্যন্ত মানে ঠিকই থাকবে। এর মাঝখানে কিন্তু আমি অনেকবার ঘেমেছি, কারণ ইউনিভার্সিটি গেছি তখন একবার ঘেমেছি, তারপর ক্লাস ছিল এক বিল্ডিং এ, ওখানে উঠতে যেয়ে আরেকবার ঘেমেছি, তারপর ওই ক্লাস শেষ করে আবার আরেক বিল্ডিং এ যেতে আরেকবার ঘেমেছি, এভাবে অনেকবার ঘেমেছি। তারপর এখন আবার আসছি যে বাসায়, তারপর আবার অনেকবার ঘেমেছি, মানে এটা আমার লাস্ট ঘাম অফ ফেস। সো তখনও ঠিক ছিল, মাঝখানে আমি একটা ক্লিপ নিয়েছি, তো তখনও হচ্ছে যে ফেস পাউডারটা তেমন একটা সমস্যা করেনি। সো আমি বলবো যেটা অক্সিডাইজেশন ছাড়া, আর ওইটা টেক্সচারটা আমার একটু সমস্যা লেগেছে। টেক্সচারটা আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি, এটা তোমাদের তোমাদের এখানে অ্যাটাচ করে দিব তোমাদের জন্য। তো এইটা কেন হলো আসলে আমি বুঝিনি, এইটা দেখে মানে ওদের টেক্সচার গুলো দেখে মেইনলি আমার মনে হয়নি যে এটা টেক্সচার অ্যাকচুয়ালি এরকম, আমার মনে হচ্ছে আমারটাই খারাপ করেছে। কেন বলছি, টেস্টার গুলো তো মেইনলি ইউজড হয় না, ইউজ হলে তো অনেক টেস্টার দেখা যাচ্ছে প্যালেট, মানে দেখা যায় প্যালেট বের হয়ে যায় ইউজ করতে করতে, অনেকে ইউজ করতে করতে প্যালেট বের করে ফেলে। তো আমি হচ্ছে টেস্টার গুলো থেকে যখন আমি সোয়াচ করে নিয়েছিলাম তখন হচ্ছে এরকম মানে টেক্সচার ছিল না মেইন কম্প্যাক্ট পাউডারটার। বাট আমি যেটা মানে ফেস করেছি ওইটা হচ্ছে একদম পুরাটার উপর গুটি 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 থাকে না, মানে মেকআপ মধ্যে পানি পড়লে যেরকম একটা টেক্সচার হয়ে যায় ওইরকম দেখা যাচ্ছে। সো হিউমিডিটির কারণে তো এরকম হওয়ার চান্স নাই, কারণ ওদের শোরুমে তো সবসময় এসি চলেই। অবশ্য যখন অফ থাকে তখন এর কথা বলতে পারছি না, বাট তেমন একটা প্রবলেম তো হওয়ার কথা না, যেহেতু ওদের টেস্টারে কোনো সমস্যা নাই, বাট আমার মেইন পেজ প্রোডাক্টটাতে সমস্যা। সো ওইটা ছাড়া আমার মানে প্রোডাক্টটা মোটামুটি অনেক ভালোই লেগেছে, একটু অক্সিডাইজ করে আর শেডগুলো একটু ব্রাইট করতে পারতো। কম্প্যাক্ট পাউডারটা রেকমেন্ডেড ডেফিনেটলি, আমার কাছে ভালো লেগেছে, লং লাস্টিং, সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ। তোমরা এটা হচ্ছে যে কোনো ফাউন্ডেশন অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবা। যদি তুমি চাও যে ফাউন্ডেশন ইউজ করবা না জাস্ট কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবা, আমি এরকম একটা ভিডিও রিসেন্ট একটা শর্টস এ দিয়েছি যে তুমি শুধু কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটা করে ফেলতে পারবা। আর আজকেও আমি হচ্ছে শুধু এই ফাউন্ডেশনটা দিয়েই পুরো মেকআপটা করেছি। এটা হচ্ছে মিডিয়াম টু ফুল কভারেজ, 2 লেয়ার দিলে মিডিয়াম টু ফুল কভারেজ পাওয়া যায়, 1 লেয়ার দিলে হচ্ছে মিডিয়াম কভারেজ পাওয়া যায়। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল লেগেছে, আর যদি ভিডিওটাকে হেল্পফুল লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।